বলা হয়ে থাকে ইন্টারেস্ট রেট এর সাথে শেয়ার বাজারের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আসলেই কি তাই? এই ভিডিওতে আমরা দেখব পাকিস্তানের শেয়ার বাজারের সাথে ইন্টারেস্ট রেট এর সম্পর্ক কেমন, বাংলাদেশের শেয়ার বাজারের সাথে ইন্টারেস্ট রেট এর সম্পর্ক কেমন। এখানে পাকিস্তানের ইন্টারেস্ট রেট এর চার্ট দেয়া হল। পাকিস্তানে 2021 সালের সেপ্টেম্বর থেকে ইন্টারেস্ট রেট বাড়তে শুরু করে। চার্ট থেকে দেখা যাচ্ছে 2021 সালের ডিসেম্বর মাসে ইন্টারেস্ট রেট ছিল 9.75%। সেখান থেকে বাড়তে বাড়তে 2023 সালের জুনে হয় 22%। এই সময়ে পাকিস্তানের স্টক মার্কেটের কি অবস্থা ছিল একটু দেখে নিই। দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট যখন বাড়তে শুরু করেছিল তখন থেকে সেখানের বাজার পড়তেছিল। অর্থাৎ ইন্টারেস্ট রেট এর সাথে শেয়ার বাজারের বিপরীতমুখী সম্পর্ক দেখা গেছে। 2023 সালের জুলাই থেকে সেখানের শেয়ার বাজার বাড়তে শুরু করে। সেই সময় পাকিস্তানের ইন্টারেস্ট রেট ছিল 22%। এই লেভেলে তাদের ইন্টারেস্ট রেট দীর্ঘসময় স্থির ছিল। ইন্টারেস্ট রেট বাড়তে বাড়তে স্থির হয়ে যাওয়াতে বিনিয়োগকারীর মাঝে আশা তৈরি হয়েছিল যে ইন্টারেস্ট রেট আর বাড়বে না। অর্থাৎ এখান থেকেই হয়তো সুদ হার কমতে থাকবে। সেই এক্সপেকটেশনেই বাজার বাড়তে শুরু করে। আমরা যদি আমেরিকার বাজারের দিকে তাকাই সেখানেও দেখা যায় সুদ হার কমবে, সেই আশাতেই সেখানের বাজার বাড়তে শুরু করেছিল। ফিরে আসি পাকিস্তানের বাজারের দিকে। বৃদ্ধি হতে হতে যখন স্থির হল তখন থেকে পাকিস্তানের বাজার বাড়তে শুরু করে। 2024 জুন থেকে যখন ইন্টারেস্ট রেট কমতে থাকে তখন পাকিস্তানের শেয়ার বাজারে সূচক বৃদ্ধির গতি অনেক বেড়ে যায়। উপসংহারে বলা যায় ইন্টারেস্ট রেট এর সাথে শেয়ার বাজারের সম্পর্ক সবসময় স্ট্রেইট ফরওয়ার্ড নয়। বেশিরভাগ ক্ষেত্রে ইনভার্স রিলেশনশিপ থাকলেও বাজারের সাথে মূল সম্পর্ক বিনিয়োগকারীর এক্সপেকটেশনের। বিহেভিয়ারাল ফাইন্যান্সে এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। বিহেভিয়ারাল ফাইন্যান্স জানতে বিহেফিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে সাথেই থাকুন। এবার আমরা বাংলাদেশের ইন্টারেস্ট রেট এর চিত্রটা একটু দেখে নিতে পারি। দেখা যাচ্ছে 2022 সাল থেকে ইন্টারেস্ট রেট বেড়েই চলেছে। তখন থেকেই আমাদের বাজার পড়েই যাচ্ছে। এই ইন্টারেস্ট রেট স্টেবল না হওয়া পর্যন্ত বাজার নিয়ে বিনিয়োগকারীর প্রত্যাশা পজিটিভ নাও হতে পারে। এই ব্যাপারে আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওতে উপস্থাপিত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা এবং এটিকে কোনোভাবেই আর্থিক পরামর্শ হিসেবে বিবেচনা করা উচিত নয়। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। ঝুঁকির বিষয়টি ভালোভাবে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।